হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে সোমবার ঠাকুর দর্শন করে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। এই সোমবারের পুজো করে উঠেছি। দেখো মহাদেবকে আকন্দের মালা দিয়েছি, গোলাপ দিয়েছি। তোমাদের বলেছি আমি চেষ্টা করি যেদিন পাই দিই মহাদেবকে গোলাপ দিয়ে আকন্দের মালা পরিয়েছি। আর আমার রাধারামন সেজে গুজে একদম বাঁশি টাশি নিয়ে বসে আছে। আর এখানে আমার গোপু সেজে গুজে আজকে একটু অন্যরকম মিষ্টি নিয়েছে। আজকে হচ্ছে কেক নিয়েছে, ক্ষীরের কেক গোপুবাবু নিয়েছে। নিয়ে গোপুবাবু আমার বাঁশি টাশি নিয়ে বসে আছে। ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার ঠাকুর দর্শন করে দিনটা শুরু করছি। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আমি রান্নাঘরে পুজো টুজো শেষ করে। এখানে দেখেই বুঝতে পারছো যে মটর দেখো সেদ্ধ করে নিয়েছি। মটরটা ভিজিয়ে রেখেছিলাম, মটরটা সেদ্ধ করে নিয়েছি। বুঝতেই পারছো কি হবে। মটর সেদ্ধ হয়ে গেছে কুকারে। আর এখানে তোমার আদা আর অল্প জিরে দিয়ে আদা জিরে বেটে নিয়েছি। এখানে তোমার লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এই হলুদের গুঁড়ো নিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কেটে। আর কড়াই তেল বসিয়ে দিয়েছি। আজকে করছি ঘুগনি। সোমবার জানো, এটা রাতের জন্য করে রাখছি। পুজো টুজো করে এটা রাতেরটা করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার ঘুগনি রেসিপি সবাই জানো, কিছুই বলার নেই, তাও একবার ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আর আমি ঘুগনিটার সঙ্গে এই মশলাটা দেবো, দেখো সানরাইজের চানা মশলা। এটা দিলে না ঘুগনিটা বেশ আরেকটু টেস্ট হয়। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি এই চানা মশলাটা দিই সানরাইজে। ঠিক আছে, দেখতে থাকো। আমার তেল গরম হয়ে গেছে। আমি আবার কড়াই টমেটোগুলো দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর ভিডিও দেখতে দেখতে যারা এখনো লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, দেখতে থাকো আমার ঘুগনি রান্না। দেখো টমেটোগুলো একদম বেশ সফট হয়ে গেছে। আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদাটা কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার আমি এর সঙ্গে লঙ্কার গুঁড়ো আর হলুদটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো যেটা একসঙ্গে রেখেছি আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভাজা ভাজা করে একটু তেলটা যেই ছেড়ে দেবে, আমি চানা মশলাটা দেবো, দিয়ে তারপর ঘুগনি মটরটা এর মধ্যে মিশিয়ে দেবো। এখনো নুনটা দিইনি, স্বাদ মতো নুন দেবো। তাই ভাবলাম তোমরা সবাই জানো, তাও আমি একটু করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই আমি কিভাবে। আর আজকে একদম সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। তোমরা জানো আমি সোমবারে উপোস করি। এটা আমার সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। তারপর আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। চানা মশলাটা দিয়েছি, দেওয়ার পর দেখো এরকম কালারটা এসছে। আমি না ঘুগনি করলে একটু ওই সানরাইজের চানা মশলাটা দিই। এই যে আজকে একদম কালচে কালার এসছে। আর আমি নুন দিয়ে দিয়েছি। এবার আমি মটরটা মিশিয়ে দেবো। এই যে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটরটা মিশিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমার ঘুগনি একদম হয়ে গেছে। আর একটু পাতলা রেখেছি, কেন বলো তো, জানোই তো তোমরা, একটুখানি টেনে নিয়ে টাইট হয়ে যায়। আর বেশি টাইট হলে না খাওয়া যায় না। আমার ছেলে, তোমাদের দাদারা ভীষণ একটু পাতলা পাতলা ভালোবাসে, এই জন্য একটু পাতলা পাতলা করলাম। এরপরে আমি এটা নাবিয়ে ওপরে ভাজা মশলা ছড়িয়ে দেবো, ধনেপাতা কুচি দেবো, দিয়ে দেখাবো। তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে। কেমন হয়েছে আমার ঘুগনি রান্নাটা প্লিজ একটু জানাবে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ঘুগনি একদম নাবানো হয়ে গেছে। এই যে আমি এখানে কি করেছি, ঘুগনিটা নাবিয়ে একটু এখানটা ছিটে পড়েছে, মুছে দিলাম। এখানে তোমার ধনেপাতা আর ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে দেখতে কেমন হয়েছে তোমরা জানিও। আর ভাজা মশলাটা যেহেতু দিয়েছি না,
একটা চাপা দিয়ে দেবো, এরকম খাপে খাপে চাপা দিয়ে দিচ্ছি, যাতে ঘুগনির আর কি যে ভাজা মশলার একটা সুন্দর একটা গন্ধটা থাকে, তো সেটা থেকে যাবে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই বলো, এরমভাবে নিরামিষ ঘুগনি রান্না করে দেখবে, আঙুল চেটে খাবে একেবারে, ঠিক আছে? আর সবার কাছে অনুরোধ রইল যে আমার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে সবাই খুব, আজকের মতো আমার বকবক এইটুকুই, ঘুগনি আমি চাপা দিয়ে দিলাম। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম খুশিতে থাকবে, ঠিক আছে? চলো টাটা।